আপনি হয়তো খেয়াল করেছেন আমি বলেছি সেখানে চীন সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধিদের বৈঠক হবে এবং চায়না কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আমাদের জামাত এর আমিরের নেতৃত্বে সেখানেও আমাদের বৈঠক হবে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট, কিছু একাডেমিক এবং শিল্প বাণিজ্যের অগ্রগতির প্রয়োজনে কিছু প্রতিষ্ঠান আমাদের নেতৃবৃন্দ পরিদর্শন করবেন, গুরুত্বপূর্ণ শহর পরিদর্শন করবেন। এটা আমরা সবাই জানি এখন বাংলাদেশে নয়, শুধু সারা দুনিয়ার উদীয়মান অর্থনীতির এই সময়ে চীন কিন্তু পৃথিবীর একটা বিগ ইকোনমি হতে যাচ্ছে। ফলে চায়না কিন্তু অর্থনৈতিক এবং শিল্পের অগ্রগতির দিক থেকে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার আমাদের উন্নয়ন কাজে তারা একটা বড় অংশীদার। ফলে এটাকে আমরা মনে করি যে এটা নতুন কিছু নয় এবং এদিক থেকে চীনকে বরাবর আমরা উদার পেয়েছি। রাজনীতির পরিবর্তনের কারণে আমাদের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে যোগাযোগ, কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই ভূমিকা আমরা রাখছি এবং তারাও সেভাবে আমাদের সঙ্গে সাড়া দিচ্ছে। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং গুরুত্ব বহন করে, কারণ জনগণ তো জানবে যে দেশটাকে যে আমরা একটা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, তার জন্য রাজনীতিতে যেমন আমাদের সংহতি প্রয়োজন, আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রয়োজন, ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে আমাদের জাতীয় প্রবৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, আমাদের ট্রেড ব্যালেন্স, এগুলোকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে গেলে এটাই তো প্রয়োজন। ফলে এটা জাতীয় নির্বাচন সামনে রেখে জামাতের মতো নির্বাচনমুখী একটি জনমুখী বৃহত্তম দলের এই ভূমিকা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ জনগণের কাছে। ধন্যবাদ আপনাদেরকে। শুকরিয়া। আসসালামু আলাইকুম।